হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, কাল হলো রথযাত্রা। তো আমি ভাবলাম যে এই রথের উপলক্ষে আমি কিছু বানাই। তো আমি শ্রী জগন্নাথ প্রভুর মূর্তি বানিয়েছি। তো এটিকে ভাবলাম রং করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এবার চলো আমি তোমাদের দেখাই কেমন বানিয়েছি আমি মূর্তিটা। তো বন্ধুরা, এই যে আমি বানিয়েছি এটা, এই দেখো, এটা হলো জগন্নাথ, এটা সুভদ্রা, আর এটা বলরাম। আমি কিন্তু আগে এখানে কিন্তু মাটি দিয়ে বানিয়ে কিন্তু ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। শুকিয়ে দেখো এমন করে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে আমি রং করে নিয়েছি। তো এটাকে চলো আমরা কালার করে নিই, কারণ কালকে রথ। তো চলো কথা না বাড়িয়ে কি রং করি। তো প্রথমে কিন্তু আমরা জগন্নাথটাকে রং করব। সেজন্য আমি এখানে কালার নিয়ে নিয়েছি রেড কালার, এখানে ব্ল্যাক কালার নিয়েছি, আর এখন আমি এই ইয়েলো কালারটাকে এখানে রাখবো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি হলুদ কালার নিয়ে নিয়েছি। বা চলো রং করি। প্রথমে জগন্নাথের মুখের সাইডে আমরা হলুদ কালারটাকে দেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি হলুদ কালার দিয়ে বর্ডার করে নিয়েছি। এবার চলো মুখের কালারটা করি। মুখের জন্য কালো কালার ইউজ করছি, এই দেখো। তো বন্ধুরা দেখো, আমি মুখটা কালার করে নিয়েছি। বা চলো হাতটাও কালার করে নিই। বন্ধুরা দেখো, আমি কিন্তু হাতগুলো একেবারে কালো করে নিয়েছি। এরপর আমি জামাটা বানাবো। তো এখানে আমি লাল কালারটা করে নেব। তো বন্ধুরা দেখো, আমি এটা রং করে নিয়েছি। এবার গোটাটা কমপ্লিট করে তোমাদের দেখাই। এবার কিন্তু আমি সুভদ্রাকে রং করব। আমি কিন্তু একেবারে তোমাদেরকে তিনজনের ফাইনাল লুক দেখিয়ে দেবো। আপাতত এখন আমি সুভদ্রাকে রং করি। তো আমি কিন্তু এই সুভদ্রার মুখের সাইডগুলোয় আগে বর্ডার করে নিই, যেমন আমরা জগন্নাথের মুখে করেছিলাম। এ মাথার মুটু। তো মুখের কালারটা হয়ে গেছে। এবার চলো এইখানেও শাড়িটার কালারটা করে দিই, জামাটার কালার। তো এখানে কিন্তু আমি সবুজ কালারটা করবো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি সবুজ কালার করে দিয়েছি। এখানে লাল কালার করবো, আর এখানে আমি লাল কালার করবো। তো চলো ফটাফট করে করি। তো বন্ধুরা দেখো, প্রায় করে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ করে তোমাদের একেবারে ফাইনাল লুক দেখাবো। বন্ধুরা, এখন আমরা বলরামকে রং করব। তো চলো রং করা যাক। তো বলরামের তো মুখ আগে থেকে সাদা হয়, তো আমি এখানে একটু বেশি সাদা কালার করে দিয়েছি। আর এখানে আমি আগে জামার কালারটা করে নিই, কারণ মুখের কালার আর করতে হবে না। তো এখানে কিন্তু আমি নীল কালারটা সুন্দর করে করে দিই। তো বন্ধুরা দেখো, আমি চোখটাও কিন্তু রং করে নিয়েছি। এবার আমি এটা ভালো করে রং করে তোমাদের একেবারে তিনজনের ফাইনাল লুক দেখাবো। তো তোমরা এক্সাইটেড না? তো চলো ফটাফট করে আমি রং করে নিই। বন্ধুরা, আমার সব রং করা কমপ্লিট হয়ে গেছে। তিনজনের রং করা হয়ে গেছে। এন্ড আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ, খুব খারাপ অবস্থা। আর আমি জানি না তোমাদের কেমন লাগবে, কারণ আমি এটা প্রথমবার মাটি দিয়ে বানাচ্ছি, আর আমার এগুলো করার কোনো এক্সপিরিয়েন্স নেই। তাও আমি ভালো করে বানানোর চেষ্টা করেছি। জানি না তোমাদের কেমন লাগবে। তো আমি তোমাদের দেখাই। তো আমি প্রথমে তোমাদের জগন্নাথ ঠাকুরকে দেখাচ্ছি। তো দেখো কেমন হয়েছে। জানি না ভালো লাগছে কি লাগছে না, কিন্তু আমি খুব চেষ্টা করেছি মন থেকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার সুভদ্রাকে দেখাই। তো বন্ধুরা, এই যে সুভদ্রা, জানি না কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। এটাও আমি বানিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো। এবার চলো আমি তোমাদেরকে বলরাম দেখাই। তো আমি তোমাদের বলরামটা দেখাচ্ছি। তো এই যে হলো বলরাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। তিনজনের লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো আমরা এই তিনজনকে একসঙ্গে দেখার জন্য খুব বেতাবি। চলো আমি তোমাদের তিনজনকেই দেখাই একেবারে। তো বন্ধুরা
বছর